বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলিমদের ভোট ছাড়া তৃণমূল কংগ্রেস জিততে পারবে না। না, এই অভিযোগ আমাদের নয় বা আমরা করছি না। এই অভিযোগ রাজ্যের বিরোধী দল বিজেপির। এসআইআর চালু হওয়ার পরে বিজেপির এই অভিযোগ কতটা সত্যি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং নেতারা। এক তো যেন তেন প্রকারে এসআইআর বন্ধের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি বারবার করে নির্বাচন কমিশনের ওপরে তিনি প্রেশার ক্রিয়েট করছেন যাতে এসআইআর বন্ধ করে দেওয়া হয়, কারণ কোনো রকম পরিকল্পনা ছাড়াই নাকি এসআইআর হচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর হচ্ছে, যত সমস্যা সব পশ্চিমবঙ্গে। অন্যদিকে এসআইআর চালু হওয়ার পরেই যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম, হাজার হাজার মুসলিম, তারা এখন বাংলাদেশে পালিয়ে যেতে পারলে বেঁচে যায়। কারণ তারা জানে যে যদি ধরা পড়ে যায় তাহলে সেক্ষেত্রে তাদের আরও বেশি দুর্ভোগ অপেক্ষা করছে। আর এই কথা ভেবেই স্বরূপনগর, হাকিমপুর বর্ডার এবং অন্যান্য বাংলাদেশ ভারতের যে সীমান্ত অঞ্চল আছে সেই জায়গা থেকে তারা পালিয়ে যাওয়ার জন্য সবাই গিয়ে হাজির হয়েছে। আর এই খবর সাংবাদিকরা করতে গেলে সাংবাদিকদের উপরে হামলা চালাচ্ছে। কারা চালাচ্ছে? সেখানকার স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। তৃণমূলের সাথে কি সম্পর্ক এই বাংলাদেশ অনুপ্রবেশকারী মুসলিমদের, যারা চিহ্নিত, যারা নিজেরা স্বীকার করছে যে এখানে দালালদের হাজার হাজার টাকার বিনিময়ে তারা ভারতে এসছে। এখন এসআইআর হলে তারা ধরা পড়ে যাবে, ফরেন অ্যাক্টসে তারা ধরা পড়লে তাদের আরও বেশি দুর্ভোগ পোহাতে হবে, তাই তারা কোনো রকমে এখন নিজের দেশে পালিয়ে যেতে পারলে বেঁচে যায়। আর এই তৃণমূল নেতা কর্মীরা তাদেরকে যেতে দেবে না, বাধা দিচ্ছে যেতে দেওয়ার, এবং তাদেরকে আশ্রয় দিচ্ছে। আর এই খবর করতে গিয়ে সাংবাদিকদের ওপরে তৃণমূল কর্মী নেতারা তারা হামলা চালাচ্ছে। কোথাও বা ক্যামেরা ভেঙে দেওয়া হচ্ছে, কোথাও বা সাংবাদিকদের মারধর করা হচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য এত দরদ কেন? এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? কারণ বেশ কিছু বাংলাদেশি এই অনুপ্রবেশকারী তারা স্বীকার করছেন যে হাজার হাজার টাকা দিয়ে তারা একটা দেশে এসছেন বিএসএফের সহযোগিতায়। অন্যদিকে এখানকার স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের হাজার হাজার টাকার বিনিময়ে তারা আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু তারা তৈরি করেছে। এবং সবথেকে আশ্চর্যের বিষয় যে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প, সে সামাজিক প্রকল্পের সমস্ত রকম সুযোগ সুবিধা পাচ্ছে এই অনুপ্রবেশকারীরা। যারা মহিলা তারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, স্বাস্থ্যসাথী পাচ্ছে, রেশন পাচ্ছে। যাদের বয়স্ক মহিলা, বৃদ্ধ যারা হয়েছেন তারা বৃদ্ধ ভাতা পাচ্ছেন, বিধবা ভাতা পাচ্ছেন। অর্থাৎ আমার দেশের সম্পদ এই অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমরা ভোগ করছে, আমাদের করের টাকা তারা ভোগ করছে, আমাদের এখানকার মানুষ বঞ্চিত হচ্ছে, তা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। কারণ আমাদের এখানে একটা অদ্ভুত নিয়ম যে রাজনৈতিক দলগুলি শুধু তাদের ভোটটা চায়। সিপিএম আমলে একরকমভাবে ছিল এটা, আর তৃণমূল কংগ্রেস আমলে আরও একেবারে নগ্ন রূপ ধারণ করেছে। এই যে যারা বাংলাদেশে চলে যাচ্ছে তাদেরকে আটকাতে মরিয়া তৃণমূল কংগ্রেস। আর এখানেই সন্দেহ জাগছে যে বিজেপি যে এতদিন ধরে অভিযোগ করত যে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমদের ভোট ছাড়া তৃণমূল কংগ্রেস জিততে পারবে না, তাহলে কি সেটা সত্যি? আজকে গুলশান কলোনিতে গিয়ে দেখা গেছে যে শুনশান, মাত্র 2 থেকে 3 হাজার ভোটার, অথচ লোক থাকে সেখানটায় 2 লক্ষাধিক। কোথায় গেল তারা? রাতারাতি কোথায় পালিয়ে গেল? নিউটাউন থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতে একই চিত্র, শুনশান, রাতারাতি সব উবে গেছে। তাহলে এদের ভোটেই কি তৃণমূল কংগ্রেস জিতত? এই যে বিজেপি অভিযোগ করত, বিরোধী নেতা বারবার করে গলা ফাটিয়ে চিৎকার করে যে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমরা না থাকলে তৃণমূল কংগ্রেস জিততে পারবে না, তাহলে এই কথা কি সত্যি? আর যদি সত্যি না হয় তাহলে এই অনুপ্রবেশকারী মুসলিমরা বাংলাদেশে ফেরত চলে যেতে চাইছে, তাতে তৃণমূল কংগ্রেসের এত দরদ কেন? তাদের কেন এত মাথা ব্যথা? কেন তাদের প্রতি এত দরদ উতলে উঠছে? সেই প্রশ্ন তো উঠবে। বারবারই তো বলা হচ্ছে যে একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, পাশাপাশি তেমনি একজন অবৈধ ভোটার যেন আমাদের ভোটার তালিকায় না ওঠে,
আমাদের এই নির্বাচনী ব্যবস্থায় তারা অংশগ্রহণ না করতে পারে। কারণ আমাদের এখানের ভোট এবং সরকার যে টাকা খরচ করে সেটা আমার আপনার অত্যন্ত কষ্ট করে রোজগার করা সেই করের টাকা। ফলে বাংলাদেশি মুসলিম বা বাংলাদেশি এই অনুপ্রবেশকারী মুসলিমরা আমাদের টাকাতে বসে, আমাদের জায়গাতে বসে তারা সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে। আর আমরা এতটাই বোকা, পাগলে নাকি নিজের ভালোটা বোঝে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ মনে হয় সেই পাগলের চাইতে অধম, যে আমাদের সম্পদ, আমাদের সমস্ত কিছু অন্য একজন ভোগ করছে আর আমরা তাকে সাপোর্ট করছি। আমরা শুধু না, আমাদের শাসক দল তাদের সাপোর্ট করছে। আমাদের অর্থ তারা ভোগ করছে, আমাদের রেশন তারা ভোগ করছে, আমাদের জমি তারা ভোগ করছে, আমাদের যাবতীয় সমস্ত সুযোগ সুবিধা এই অনুপ্রবেশকারীরা ভোগ করছে। অথচ যখন এরা দেশে ফিরে যেতে চাইছে, তখন এই তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের চোখে জল পড়ে যাচ্ছে। এর পেছনে কি কারণ থাকতে পারে সেটা আপনারাও খুব ভালো করে জানেন। কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা চাইব যে আমাদের এই রাজ্য থেকে এই অনুপ্রবেশকারী যারা বাংলাদেশি এসছে, তারা তাদের দেশে চলে যাক, সেখানে গিয়ে তারা বসবাস করুক। আমাদের সমস্ত রকম সরকারি যে প্রকল্প আছে, সুযোগ সুবিধাগুলি আছে, তাদের অবিলম্বে নাম কেটে দেওয়া হোক। এর তদন্ত হওয়া উচিত যে কত হাজার কোটি টাকা এদের পেছনে খরচা করেছে পশ্চিমবঙ্গ সরকার এই কয়েক বছরে। সেটা আমাদেরই টাকা। কেন এটা নিয়ে তদন্ত হবে না? কেন তদন্ত হবে না যে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিভাবে এই অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে গেল, কিভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে গেল, কে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছিল, কার ইন্ট্রোডিউসিংয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, এ সব কিছু তদন্ত হওয়া উচিত। তদন্ত কি হবে সেটা সময় বলবে।